পিঠাপুলির আয়োজনে এতটাই সহজ একটা রেসিপি, যেমনটাই সহজ তেমন খেতেও খুবই সুস্বাদু। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, এমএম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো তিলপুলি ভাপা পিঠা রেসিপি। তৈরি করার জন্য প্রথমেই একটা বাটিতে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, ফুটন্ত গরম পানি হাফ কাপ পরিমাণ অল্প অল্প করে অ্যাড করে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। সহজ রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে হবে। ভিডিওটা কোনো প্রকার স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। হাতের কৌশলে মেখে নেওয়ার জন্য এক পর্যায়ে বাটি থেকে পিড়ায় নামিয়ে নিয়ে এভাবে কিছুক্ষণ মেখে নিলে নরম হয়ে আসবে। আমার মেখে নিতে কোনো প্রকার পানির প্রয়োজন হয় নাই, তবে যদি আপনাদের প্রয়োজন হয় হাতের তালুতে একটু করে ঠান্ডা পানি মেখে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে চলে যাব পুর তৈরি করার প্রিপারেশনে। চুলায় প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ তিল অ্যাড করে দিয়ে হালকা আঁচে ভেজে নিয়েছি। নারকেল কোড়া অ্যাড করে দিয়ে অল্প কিছুটা খেজুরের গুড় স্বাদ মতো অ্যাড করে দিব। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে আসলে আঠালো ভাব হলে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। আবারও ডোটা ভালোভাবে মেখে নিয়ে এরপরে 2 ভাগে ভাগ করে নিব। অর্ধেকটা বাটিতে রেখে দিব আর অর্ধেক পরিমাণ হাত দিয়ে ভালোভাবে মেখে হাত দিয়ে গোলাকার শেপ দিয়ে উপরে কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে বেলনা দিয়ে বেলে নিব। এরপরে একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে কেটে নিয়ে তৈরি করে রাখা পুর অ্যাড করে দিয়ে রোলের মতো পেঁচিয়ে নিব। যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। এক পর্যায়ে পেঁচিয়ে নিয়ে শেষের অংশটায় কিছুটা পানি হাত দিয়ে এভাবে লাগিয়ে নিব। এরপরে ভালোভাবে চেপে মুখটা বন্ধ করে দিব। রোলের উপরে কিছুটা পানি আবারও লাগিয়ে নিয়ে তিলের উপর এভাবে গড়িয়ে নিয়ে গরম পানির ভাপে রেখে দিব ঠিক 15 থেকে 20 মিনিট। এরপরে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে আপনার মন পছন্দ মতো কাটিং করে পরিবেশন করে নিতে পারবেন। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।